হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের মডিউল 1 থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। এই প্রশ্নটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। কিভাবে প্রশ্নের উত্তর তোমরা গুছিয়ে 400 শব্দের মধ্যে লিখবে দেখে নাও, কারণ তোমাদের 25 নম্বরের প্রশ্ন এই সাবজেক্ট থেকে থাকবে এবং 25 নম্বরের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি 400 শব্দ বরাদ্দ করেছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন দেখো, সেখানে তোমরা দেখবে 400 শব্দের মধ্যে লেখা হচ্ছে। কিভাবে তোমরা গুছিয়ে 400 শব্দের মধ্যে প্রশ্নের উত্তরটা উপস্থাপন করবে পরীক্ষায়, দেখো প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। আরেকটা বিষয়, বিএ, বিএসসি, বিকম, জেনারেল অনার্স প্রত্যেক স্টুডেন্টের এই সাবজেক্টটা কিন্তু কম্পালসারি, একদম প্রত্যেক স্টুডেন্টকে 50 নম্বরের পরীক্ষা এই সাবজেক্টের ওপরে দিতে হবে, ঠিক আছে। প্রথমেই ভূমিকা। প্রত্যেক স্বাধীন রাষ্ট্রের একটা নির্দিষ্ট কাঠামো থাকে যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। একটা নির্দিষ্ট কাঠামো থাকে যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। এই কাঠামোর মূল ভিত্তি হলো সংবিধান। সংবিধান শুধু আইন বা নিয়মের সংকলন নয়, এটি একটি রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক, সাংবিধানিক চেতনার প্রতিফলন। আবার এই সংবিধানকে কার্যকর ও সীমার মধ্যে পরিচালিত রাখার জন্য একটি নীতিগত ধারণা কাজ করে, যাকে বলা হয় সাংবিধানিকতা বা কনস্টিটিউশনালিজম। আর গণতান্ত্রিক রাষ্ট্রে এই দুই ধারণা, সংবিধান এবং সাংবিধানিকতা, পরস্পর নির্ভরশীল এবং একে অপরের পরিপূরক। প্রথমে সংবিধান কাকে বলে অর্থাৎ কনস্টিটিউশন কাকে বলে, সেই কনসেপ্টটা তোমরা ভালো করে দেখো এবং বোঝো। সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি সেই মৌলিক নিয়ম, আদর্শ ও নীতির সংকলন যার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় এবং যার দ্বারা নাগরিকদের অধিকার ও কর্তব্য নির্ধারিত হয়। এটি একদিকে যেমন রাষ্ট্রের 3টি প্রধান স্তম্ভ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এর ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করে, অন্যদিকে রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক সম্পর্কও সংজ্ঞায়িত করে। ভারতের সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি থেকে কার্যকর হয় এবং এটি বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এই সংবিধান প্রস্তুত করার সময় ভারতের ইতিহাস, সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রামের আদর্শ, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান প্রণয়নকারী সভা একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে এই সংবিধান রচনা করে। সংবিধান শুধু প্রশাসনিক দিক নির্দেশ করে না, এটি নাগরিকদের মৌলিক অধিকার, স্বাধীনতা, সামাজিক ন্যায় এবং সাম্য প্রতিষ্ঠার মাধ্যমও। সংবিধান হলো জাতির আদর্শ, চেতনা এবং রাজনৈতিক স্বাতন্ত্র্যের অভিব্যক্তি। তারপরে আছে দেখো সাংবিধানিকতা। সংবিধান থাকার অর্থ এই নয় যে সরকার সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল বা সীমাবদ্ধ থাকবে। এর জন্য প্রয়োজন সাংবিধানিকতা, অর্থাৎ সংবিধানের আধিপত্য ও আইনের শাসনের প্রতি আনুগত্য। কি বলা হচ্ছে? সাংবিধানিকতা বলতে বোঝায় একটি শাসন ব্যবস্থার এমন একটি নীতি যেখানে সংবিধানই সরকারের সর্বোচ্চ কর্তৃত্ব হিসাবে গণ্য হয় এবং শাসকের ক্ষমতা সংবিধান দ্বারা নির্ধারিত ও সীমিত থাকে। এটি নিশ্চিত করে যে রাষ্ট্রের কোনো অঙ্গ বা নেতা যেন স্বেচ্ছাচারিতা বা স্বৈরতন্ত্রে পরিণত না হয়। পরের পোর্শনটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তারপরে কি বলা হচ্ছে দেখো, সুভাষী কাশ্যপ আওয়ার কনস্টিটিউশন গ্রন্থে বলেছেন, সাংবিধানিকতা মানে হলো সংবিধান দ্বারা সীমিত সরকার এবং শাসন ব্যবস্থায় আইনের কাঠামোর আনুগত্য। তার মতে একটি সাংবিধানিক সরকার কখনোই একনায়কতান্ত্রিক হতে পারে না, কারণ সেটি একটি লিখিত সংবিধানের অধীনে কাজ করে। তারপরে দেখো, ভারতের ক্ষেত্রেও এই নীতির স্পষ্ট প্রতিফলন দেখা যায়।
ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সব অঙ্গ মানে সংসদ, নির্বাহী তারপরে বিচার বিভাগ, সংসদ তারপর নির্বাহী বিচার বিভাগ এর ক্ষমতা ও কার্য পরিধি সংজ্ঞায়িত। ভারতের কোনো নাগরিক এমনকি প্রধানমন্ত্রীও সংবিধানের ঊর্ধ্বে নয়। সংবিধানের 14 নম্বর ধারা অনুযায়ী সব নাগরিক আইনের চোখে সমান, কেউ বিশেষ সুযোগ সুবিধা দাবি করতে পারে না। সংবিধানের অন্যতম দিক হলো আইনের শাসন। এটি 3টি মূল নীতির ভিত্তিতে, অর্থাৎ আইন সবার ওপরে সমানভাবে প্রযোজ্য হবে, আইনের বাইরে কোনো শাসন চলবে না, মৌলিক অধিকার ও স্বাধীনতার মাধ্যমে সুরক্ষিত থাকবে, আদালতের মাধ্যমে সুরক্ষিত থাকবে। তারপর এখানে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, অতএব সংবিধান এবং সাংবিধানিকতা হলো একটি আধুনিক গণতান্ত্রিক ন্যায়নিষ্ঠ রাষ্ট্রের ভিত্তি। সংবিধান রাষ্ট্রের কাঠামো নির্ধারণ করে, আর সাংবিধানিকতা সেই কাঠামোকে কার্যকর ও সীমিত রাখে। ভারতের মতো একটি বৈচিত্র্যময় দেশে এই দুই ধারণা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। সংবিধানে শাসন এবং সাংবিধানিকতার নীতি অনুসরণ করেই গণতন্ত্রের বিকাশ ও আইনের শাসন নিশ্চিত করা সম্ভব। এই দুটির ভারসাম্য রক্ষা করাই একটি সুস্থ ও দায়িত্বশীল সরকারের লক্ষণ। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 25 মার্ক